তখন তো বৈধতার প্রশ্ন তুলেন নাই, তখন তো বৈধতার প্রশ্ন তুলেন নাই রুবেল ভাই। না আমার কথাটা আপনি জানতেন কিনা সেটা আমাকে বলেন। দ্বিতীয় প্রশ্ন পরে, বৈধতার প্রশ্ন আপনি তো পাশ করার পরে বলতেছেন, মানে আপনাদের তো এই ভয় হয়তো ছিল যে এগুলি নিয়ে বৈধতার প্রশ্ন তুললে ইলেকশনটাই হবে না, তাই তো? না, ইলেকশন জনগণের দাবি, ইলেকশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই, না অন্তর্বর্তীকালীন সরকার, না হচ্ছে রাজনীতিবিদদের। একটা নির্বাচিত সরকার রাষ্ট্রে থাকা বাঞ্ছনীয় এবং রাষ্ট্রের এটা অধিকার, আর জনগণের হচ্ছে ভোটের অধিকার। জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচিত করেছে, সংসদ সদস্য নির্বাচিত করেছে, সার্বভৌম ক্ষমতা দিয়েছে সংসদকে, অর্থাৎ জনগণের। আর আমরা যে জুলাই সনদে সই করেছি তার প্রতি জনগণ আস্থা রেখে ব্রুট মেজরিটি আমাদেরকে দিয়েছে। অর্থাৎ আমাদের এই সংসদে জনগণের হয়ে ফাংশন করার সার্বভৌম ক্ষমতা রয়েছে সেহেতু নিশ্চয়ই আমি আবারও বলি, জুলাই সনদ বাস্তবায়ন করবার যেটা আমরা সই করেছি সেটা আমাদের অঙ্গীকার, আমরা তো করব। কিন্তু সেটার মানে এই নয় যে আপনার মানে একটা দাবি যেটা আমরা সই করিনি, এবং এই সংবিধান সংস্কার পরিষদের কোনো অংশটাই আমাদের জুলাই সনদে ছিল না, অথবা আমরা ওটা সই করিনি। এখন আমরা সংসদে যাব, আলোচনা করব, মেম্বার অফ পার্লামেন্টে যদি মনে করে ইয়েস ওটারও প্রয়োজন আছে, তখন আমরা যদি মেজরিটির ভিত্তিতে অথবা 2/3 মেজরিটির ভিত্তিতে ওই অংশটা সংবিধানে কারেকশন করা হয়, ডেফিনেটলি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়ে তারপর সেটা বাস্তবায়ন করা যাবে। আমরা না করছি না তো।